হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে এসেছি। কিভাবে বাসায় বসে সুস্বাদু মজাদার ফিশ ফ্রাই তৈরি করতে পারবেন সেটি আপনাদের আজকে আমি করে দেখাবো, যা আপনাদের অনেক কাজে লাগবে আশা করি। ভিউয়ার্স, এখানে আমি একটি তেলাপিয়া মাছ নিয়েছি আপনাদের দেখানোর জন্য। যেটি প্রথম শর্ত হলো শুরুতে এটি ভালো করে পরিষ্কার করে কাঁটা কেটে নেবেন। কাঁটা কেটে নেওয়ার পরে দেখুন এখানে আমি একটা ধারালো চাকু দিয়ে এর আমি বিভিন্ন অংশ কেটে দিচ্ছি। এটি কেটে দেওয়ার প্রধান এবং পূর্ব শর্ত হচ্ছে যে এখানে যে আমি মশলা ইউজ করব, যে মশলাগুলো আমি দিব, সেটি মূলত এই মাছের অভ্যন্তরে যাওয়ার জন্য এটি কাটাটা অপরিহার্য। আমি এখানে দুই পাশ এবং পিঠেও আমি কয়েক জায়গায় কেটে দিলাম। পিঠের কাটা অত ডিপ না হলেও তবুও কাজে লাগবে। এখানে দেখুন আমি দুই পাশেই কেটে নিয়েছি এবং এটা যতটুকু পারেন আপনারা ডিপ করে কেটে নেবেন। তো এভাবে আপনারা শুরুতে কেটে নিলেন। হ্যাঁ, কেটে নেওয়ার পরে দেখুন এখানে পিঠ আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। এরপরে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ লবণ আমি দিয়ে নিলাম। এরপরে আমি এখানে হলুদ দিব। হলুদের পরিমাণও সেম 1 টেবিল চামচ, এবং লবণটা আপনারা আর একটু চাইলে বেশি দিতে পারেন। 1 টেবিল চামচ লবণ সুন্দর করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমি এবার 1 টেবিল চামচ মরিচ দিলাম। মরিচটা আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। প্রথমে 1 চামচ, পরে হাফ চামচের মতো। আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা একটা ঝাল না হলে আবার কেমন লাগে, ওই জন্য আমি আর একটু দিয়ে নিলাম। তো এরপরে আমি এখানে বাটা মশলা দিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরা, বিভিন্ন ধরনের মশলার সংমিশ্রণ, যেটা আমি অন্যত্র আমি বেটে নিয়েছিলাম, সেটি আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে এখন আমি তেল দিব। তবে এটি আমি তেল আমি দিচ্ছি এখানে মূলত তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নেওয়ার পরে এটি খুবই ভালো করে এবং বিশেষত খেয়াল রাখবেন যে যা অংশটুকু কেটে নিয়েছেন সেগুলোতে যেন ঢোকে, পর্যাপ্ত পরিমাণ যেন ঢুকতে পারে। এই যে দেখুন এখানে আমি নখ দিয়ে প্রত্যেকটা কাটা অংশে আমি এর মিশ্রণটাকে ঢুকিয়ে দেব। প্রত্যেকটা আপনারা মনে রাখবেন, যতটুকু মিশ্রণ আপনারা এর ভিতরে দিতে পারবেন ততটুকুই সুবিধা। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে আরেক পিঠও দিয়ে নেবেন। এবং আশা করি আপনারা এটি দেখে এবং দেখুন এখানে আমি এর মিশ্রণ যেটা প্লেটে ছিল সেটি কিন্তু আমি মাছের পেটে, মাছের গলাতে আমি ঢুকিয়ে দিচ্ছি। এটি অনেক সুস্বাদু হবে আশা করি, এবং এটা পরীক্ষিত সুস্বাদু হয়ে থাকে, সুতরাং এটাও হবে আশা করি। এবং আপনারাও এটি দেখে যদি হুবহু চেষ্টা করেন তাহলে আশা করি আপনারাও একটি সুস্বাদু মাছ রান্না করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। এভাবে সুন্দর করে এটি আমি মশলাটা মিশ্রণ করে এটি আমি ম্যারিনেট বলা চলে, ম্যারিনেট করে এটি আমি রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো আমি রেখে দিব। এখানে আমি আরেকটি জিনিস অ্যাড করব, যেটি হলো দেখুন এখানে আমি লেবুর রস দিব। লেবুর রস দিলে হবে কি, এর যে কাঁটাগুলো সেটি অনেক নরম হয়ে যাবে, সুতরাং আমি লেবুর রস দিয়ে নিলাম। এবং এর সাথে আমি আরেকটি জিনিস অ্যাড করব, সেটি হলো টক দই দিলে উপরে যে ক্রিস্পি ভাবটা আসবে। তো এভাবে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এটিকে ফ্রাই করার জন্য দেখেন এখানে একটি চুলায় আমি তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। আপনার মাছের উপর ডিপেন্ড করবে আপনি আসলে কতটুকু তেল দিবেন। তো এখন তেল গরম হয়ে গেছে, সুতরাং আমি মাছটি দিলাম। দেখুন আমি মাছটি দিয়ে
মাছটি দিয়েছি এবং যে মশলাগুলো আমার প্লেটে ছিল সেগুলো আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা এপিট ওপিট করে ভেজে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলেই খুব সহজেই এই ভিডিওটি ফলো করে আপনারা একটা সুন্দর মজাদার ফিশ ফ্রাই রান্না করতে পারেন। এই যে দেখুন, এখন রান্না হয়ে গেছে ঠিক মূলত। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন এন্ড শেয়ার করেন, এবং সেই সাথে যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। সেই সাথেই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে।